আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লুক্সেমবার্গে কিছু লোকজন লাগবে। তারা এটা তাদের সরকারি ওয়েবসাইটে পাবলিশ করেছে। তো সেই নিয়োগ বিজ্ঞপ্তি অথবা সার্কুলারটা আমি আপনাদের এখানে ডাউনলোড করে ওপেন করে রাখলাম এবং একটু জুম করে নিচ্ছি আপনাদের সুবিধার্থে। ওকে। তো ওকে, তো আমরা একটু বিস্তারিত আলোচনা করি, দেখি কি আছে এখানে। তো এখানে প্রথমে দেখতে পাচ্ছেন লুক্সেমবার্গ জব ভ্যাকেন্সি আনস্কিলড ওয়ার্কারদের জন্য। এটা ইন্টারন্যাশনালি হায়ারিং হবে, অর্থাৎ আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তারপর দেখবো আমরা জব স্যামারিতে কি কি আছে। তো এখানে জব টাইটেল যেটা আছে সেখানে দেখতে পাচ্ছেন আনস্কিলড ওয়ার্কার, অর্থাৎ আপনাকে কোনো স্কিল জানতে হবে না, আপনি কোনো অভিজ্ঞতা ছাড়াই আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তো তারপর দেখবো আমরা লোকেশনটা, লোকেশন অর্থাৎ আপনার কাজের লোকেশন কোথায় হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে লুক্সেমবার্গ লোকেশন, লুক্সেমবার্গ সিটি এবং আদার্স কিছু সিটির নাম তারা এখানে দিয়েছে। অর্থাৎ এই সিটিতে আপনাকে মূলত কাজ করতে হবে, এই সিটিগুলোতে তারা লোক নেবে। ওকে, তো এখন আমরা দেখব নাম্বার অফ পজিশনস, আপনার এখানে কতজন লোকজন লাগবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 7,309 জন লোকজন এখানে লাগবে। তারপর আমরা দেখব কোন কোন কোম্পানিতে লোক লাগবে। তো এখানে দেখতে পাচ্ছেন মেজর এমপ্লয়ার্স অপশনে দেখাচ্ছে কয়েকটা কোম্পানির নাম। তো এই কোম্পানিগুলোতে মূলত তাদের লোক লাগবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কোম্পানিগুলো আপনারা একটু দেখে নেবেন, তাহলে আপনাদের জন্য একটু সুবিধা হবে। ওকে, তো এখন আমরা দেখব অ্যাপ্লিকেন্ট টাইপ, অর্থাৎ আপনাকে কিরকম অ্যাপ্লিকেন্ট হতে হবে। তো তারা বলে দিয়েছে ইন্টারন্যাশনাল অ্যাপ্লিকেন্টস ওয়েলকাম, আপনি পৃথিবীর যে কোনো দেশ থেকে অ্যাপ্লাই করতে পারবেন, এটা আমরা প্রথম দিকে বলেছি। তো তারপর হচ্ছে এমপ্লয়মেন্ট টাইপ, আপনাকে ফুল টাইম, সিজনাল, ফিক্সড টার্ম এরকম আপনাকে কাজ করতে হবে, অর্থাৎ আপনার কাজের ধরন হবে এরকম। তারপর দেখবো আমরা যে ভিসা সাপোর্টের বিষয়টা, সেটা আপনাকে কোম্পানি থেকে দেওয়া হবে। তো তারা এখানে মেনশন করে দিয়েছে এমপ্লয়ার সাপোর্টেড ওয়ার্ক পারমিট আর লুক্সেমবার্গ এমপ্লয়মেন্ট ভিসা। আশা করি বুঝতে পেরেছেন, কোম্পানি থেকে আপনাকে ভিসা সাপোর্টটা তারা দিয়ে দিবে। তারপরে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস, অর্থাৎ আপনাকে কি কি ভাষা এখানে জানতে হবে। তো আপনাকে বেসিক ইংলিশটা জানতে হবে, অথবা বেসিক যে ফ্রেঞ্চ ভাষা আছে দুইটার একটা যে কোনো একটা জানতে হবে, তাহলে আপনি সেখানে কাজ করতে পারবেন। তারপর দেখবো আমরা স্যালারি বিষয়টা। স্যালারি বিষয় হচ্ছে আপনাকে মিনিমাম তারা 1,700 ইউরো থেকে ম্যাক্সিমাম আপনাকে 2,400 ইউরো প্রতি মাসে দিবে। তো আমরা যদি একটু বাংলাদেশি টাকায় ক্যালকুলেশন করি, 1,700 ইউরো টু বিডিটি, ওকে, তো আমরা দেখতে পাচ্ছি 2,40,000 টাকার মতো আপনার যে মিনিমাম যে স্যালারি সেটা আপনাকে দিবে। তো আমরা যদি একটু ম্যাক্সিমাম স্যালারিটা দেখি, 2,400 যদি হয়, তাহলে দেখতে পাচ্ছেন 3,39,624 টাকা, এটা হবে আপনার ম্যাক্সিমাম যে স্যালারি সেটা। আশা করি মোটামুটি স্যালারির বিষয়টা বুঝতে পেরেছেন। আপনার মিনিমাম মিনিমাম যে স্যালারি আপনাকে তারা দিবে সেটা হচ্ছে 1,700 থেকে ম্যাক্সিমাম 2,400 ইউরো প্রতি মাসে। ওকে, তারপর আমরা দেখব জব রেসপন্সিবিলিটি, অর্থাৎ এখানে কি কি কাজ আছে বা কি কি কাজ আপনাকে করতে হবে, কোন কোন কোম্পানি কি কি কাজের জন্য লোক নিবে। তো এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে কিছু কোম্পানির নাম। এক নম্বরে দেখতে পাচ্ছেন প্যাকিং, একটু যদি মেনশন করি আমি। ওকে, তো দেখতে পাচ্ছেন এক নম্বরে এগুলা প্যাকিং এর কাজ আছে, লেবেলিং এর কাজ আছে, শর্টিং গুডস ইন ওয়্যার হাউস, অর্থাৎ ওয়্যার হাউসে আপনাকে কাজ করতে হবে এই কোম্পানিগুলোর আন্ডারে। ডান পাশে যে কোম্পানি দেখতে পাচ্ছেন, এই কোম্পানিগুলো আপনাকে কাজ দিবে, ওয়্যার হাউসের কাজ দিবে। তো 2 নম্বরে দেখতে পাচ্ছি আমরা ক্লিনিং ফ্যাসিলিটি মেইনটেনেন্স এট হোটেলস, অফিস, ইনস্টিটিউশন, অর্থাৎ এখানে ক্লিনিং এর কাজ আছে। 3 নম্বরে দেখতে পাচ্ছি আপনাকে হাউসকিপিং এন্ড কিচেন হেল্পার ইন হোটেলস এন্ড কেয়ার হোমস, অর্থাৎ আপনি কিচেন হেল্পার হিসেবে কাজ করতে পারবেন, হাউসকিপিং হিসেবে কাজ করতে পারবেন। 4 নম্বরে দেখতে পাচ্ছি এগ্রিকালচারাল ওয়ার্ক, ফ্রুট পিকিং,
বিন ইয়ার্ড হারভেস্টিং। ওকে, তো মানে আপনাকে সবজি বাগান বা ফুল বাগান, ফল বাগানে আপনাকে কৃষিকাজ যেগুলো আছে সেখানে কাজ করতে হবে। 5 নম্বরে দেখবো আমরা ডিশ ওয়াশিং, ইভেন্ট কিচেন, কিচেন সাপোর্ট ইন ক্যাটারিং ইউনিটস, অর্থাৎ এই সেকশনে আপনাকে ডিশ ওয়াশিং এর কাজ করতে হবে কিচেন হেল্পার হিসেবে। 6 নম্বরে দেখতে পাচ্ছি কুরিয়ার সর্টিং, সাপোর্ট রোলস ইন লজিস্টিক্স, অর্থাৎ আপনাকে কুরিয়ার সেক্টরে আপনাকে কাজ করতে হতে পারে। 7 নম্বরে দেখতে পাচ্ছেন এখানে স্টক রিপ্লেস রিপ্লেনিশমেন্টের কাজ আছে, ইন রিটেল স্টোরে আপনি কাজ করতে পারবেন। 7-8 নম্বরে এখানে দেখতে পাচ্ছেন জেনারেল লেবার ইন ম্যানুফ্যাকচারিং অ্যান্ড প্যাকেজিং এর কাজ আছে, এখানে জেনারেল লেবার হিসাবে আপনি কাজ করতে পারবেন। এই যে ডান পাশে দেখতে পাচ্ছেন কোম্পানি, এই কোম্পানিগুলোর আন্ডারে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোন কোম্পানিতে কোন কাজের জন্য লোক লাগবে। ওকে, তো এখন আমরা দেখব ক্যান্ডিডেট রিকোয়ারমেন্টস, অর্থাৎ ক্রাইটেরিয়া, আপনার কি কি যোগ্যতা বা তাদের শর্ত দেওয়া আছে, কি কি শর্ত আপনার মানা লাগবে। তো প্রথমে দেখতে পাচ্ছেন আপনার বয়স, যেটা আপনার ন্যূনতম আপনার 21 বছর হতে হবে এবং সর্বোচ্চ আপনার 50 বছর হতে হবে। তো 2 নম্বরে দেখতে পাচ্ছি ফিজিক্যালি ফিট অ্যান্ড রেডি ফর ম্যানুয়াল ওয়ার্ক, অর্থাৎ আপনাকে ফিজিক্যালি ফিট থাকতে হবে যে কোনো কাজ করার জন্য। আপনাকে দুর্বল হলে আপনাকে দিয়ে হবে না, সেটাই তারা বোঝাতে যাচ্ছে। ওকে, তো 3 নম্বরে দেখবো আমরা বেসিক ইংলিশ অথবা ফ্রেঞ্চ কমিউনিকেশন, অর্থাৎ আপনাকে কমিউনিকেশন করার জন্য আপনাকে মিনিমাম বেসিক ইংলিশটা জানতে হবে অথবা আপনাকে বেসিক যে ফ্রেঞ্চ ভাষা আছে সেটা জানতে হবে। তো 4 নম্বরে দেখবো আমরা ওপেন টু রিলোকেশন উইথ লুক্সেমবার্গ, অর্থাৎ আপনাকে লুক্সেমবার্গে যে কোনো সিটিতে আপনাকে কাজ করার মানসিকতা থাকতে হবে। তারপর হচ্ছে ক্লিন ব্যাকগ্রাউন্ড চেক অ্যান্ড মেডিকেল ফিটনেস, অর্থাৎ আপনার যে পুলিশ ভেরিফিকেশন যেটা আছে সেটা আপনার ক্লিন থাকতে হবে, আহ, অর্থাৎ পজিটিভ থাকতে হবে। এবং আপনার যে মেডিকেল ফিটনেস, অর্থাৎ আপনার যে মেডিকেল রিপোর্ট আছে যেটা, সেটা পজিটিভ থাকতে হবে। এই জিনিসগুলো থাকলে আপনি এখানে সহজেই অ্যাপ্লাই করতে পারবেন। এটা হচ্ছে তাদের ক্রাইটেরিয়া, অর্থাৎ তাদের যে শর্তগুলো আছে, এই 5টা শর্তই আপনি যদি মেনে আবেদন করেন তাহলে আপনি ইজিলি লুক্সেমবার্গে যেতে পারবেন। ওকে, তো এখন আমরা দেখব বেনিফিটস, অর্থাৎ আপনাকে যদি তারা নিয়োগ দেয় তারা আপনাকে কি কি বেনিফিটস দিবে এখান থেকে। তো প্রথমে যদি দেখেন কম্পিটিটিভ স্যালারি 1700 ইউরো থেকে 2400 ইউরো, এটা আমরা একটু আগে আলোচনা করেছি, আশা করি আপনাদের বুঝতে সমস্যা হবে না। এটা এখানে স্যালারির বিষয়টা বলেছে। তারপর দেখুন 2 নম্বরে বলেছে এমপ্লয়ার স্পন্সর্ড লুক্সেমবার্গ ওয়ার্ক ভিসা, এটা আমরা একটু আগে আলোচনা করেছি প্রথম দিকে। আপনাকে লুক্সেমবার্গের যে ওয়ার্ক ভিসা আছে সেটা আপনাকে কোম্পানি থেকে ম্যানেজ করে দিবে। ওকে, তো 3 নম্বরে দেখতে পাচ্ছি টেম্পোরারি অ্যাকোমোডেশন এন্ড ট্রান্সপোর্ট সাপোর্ট, অর্থাৎ আপনার থাকা খাওয়ার যে বিষয়টা এবং আপনার যাতায়াতের যে বিষয়টা সেটা আপনাকে ব্যবস্থা করে দিবে তারা কোম্পানি থেকে। 4 নম্বরে দেখতে পাচ্ছি ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স এন্ড সিকিউরিটি, সোশ্যাল সিকিউরিটি বেনিফিটস। 5 নম্বরে দেখতে পাচ্ছি পেইড ভ্যাকেশন, লেবার রাইটস এন্ড ওভারটাইম প্রোটেকশন, অর্থাৎ এখানে ওভারটাইমও আপনি সুবিধা পাবেন। এছাড়াও আপনি তাদের যে লুক্সেমবার্গের সরকারি নীতিমালা অনুযায়ী তারা শ্রমিকদের জন্য যে সুযোগ সুবিধাগুলো রেখেছে, যেমন তারা জাতীয়ভাবে আপনাকে হেলথ ইন্স্যুরেন্স দিবে এবং সোশ্যাল সিকিউরিটি যে বেনিফিটস আছে সেটা দিবে। তারপর পেইড ভ্যাকেশন দিবে আপনাকে, লেবার রাইটস, অর্থাৎ শ্রমিক বা লেবারদের জন্য যত সুযোগ সুবিধা দেওয়া যায় তারা সেগুলো প্রোভাইড করবে তাদের সরকারি নীতিমালা অনুযায়ী। এই ছিল মোটামুটি আজকের ভিডিও। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো তারপরেও যদি আপনারা বুঝতে অসুবিধা হয় বা আরো কিছু জানার থাকে অথবা আহ, আমার যদি কিছু বলার বাকি থাকে তাহলে আপনারা আমার সাথে কন্টাক্ট করতে পারেন। তো আমার সাথে কন্টাক্ট করার মাধ্যম হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে এটা, দেখতে পাচ্ছেন, এবং ইমো নাম্বার হচ্ছে এটা। তো আপনারা চাইলে আমার সাথে কন্টাক্ট করতে পারেন।
হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা ইমোতে নক দিতে পারেন। আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।